ফিরে আসলাম বিরতির পর। আর এবার চোখ রাখবো নীতি আয়োগের যে রিপোর্ট, সেই রিপোর্টে মানচিত্র নিয়ে বিতর্ক। বাংলার যে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে সে বিহারের ছবি রয়েছে, বলা হচ্ছে টেকনিক্যাল ভুল সেটি। তবে নীতি আয়োগকে এই বিষয়ে কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমা প্রার্থনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি পাঠিয়েছেন। শুধুমাত্র টেকনিক্যাল ভুল নয়, বাংলার পরিচিতি এবং সম্মান নষ্টের প্রয়াস, রাজ্যগুলিকে অসম্মান করছে নীতি আয়োগ, চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র নিয়ে বিতর্ক। বাংলার যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে বাংলার পরিবর্তে মানচিত্রে রয়েছে বিহারের ছবি। নীতি আয়োগকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর। ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে শুধুমাত্র টেকনিক্যাল ভুল নয়, এটি বাংলার পরিচিতি এবং সম্মান নষ্টের প্রয়াস, রাজ্যগুলিকে অসম্মান করছে নীতি আয়োগ। চিঠিতে এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, তার কি অভিযোগ শুনবো। সামারি রিপোর্টে ক্লিক করেন নীতি আয়োগের ওয়েবসাইটে, একটা অদ্ভুত বিষয় দেখুন। সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ভারতবর্ষের যে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলে, সেই জায়গাটা কি? আপনি আমি একটা ক্লাস 4 এর বাচ্চা পর্যন্ত জানে গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গ নয়, যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু তারা কোন জায়গাটা দেখাচ্ছেন? তারা দেখাচ্ছেন বিহার। অথচ ওপরে কি লিখে রেখেছেন? সামারি অফ ওয়েস্ট বেঙ্গল। কাদের ওয়েবসাইট? কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইট। ভারতীয় জনতা পার্টি চালিত ভারতবর্ষের কেন্দ্রের সরকার কি জানে না পশ্চিমবঙ্গ আর বিহারের পার্থক্য? আমরা প্রথম থেকে বারবার বলে আসছি, এই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিহার, উত্তরপ্রদেশ বানাতে চায়, যেটার বিরুদ্ধে, এই বহিরাগত শক্তির বিরুদ্ধে 2021 এবং 2024 আমাদের লড়াই ছিল। আজও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর কোন রাজ্য নিয়ে তো এই ভুল হয় না, কেন বাংলা নিয়ে হয়? যেই নরেন্দ্র মোদীর নীতি আয়োগ পশ্চিমবঙ্গের জায়গায় বিহারের ম্যাপ দেখিয়ে আরো একবার প্রমাণ করলো তারা কতটা বাংলা বিরোধী, এবং আরো একবার বাঙালির স্বাভিমানে, বাঙালির অভিমানে, বাঙালির অস্মিতায়, বাঙালির ভাবাবেগে তারা পদাঘাত করল।